স্টেজে ডানাকাটা পরিতে নাচতেছিলেন পরীমণি এবং সেখানে উপস্থিত ছিলেন শরীফুল রাজ। তিনি বসে, বসে খুব মনোযোগ সহকারে পরীর নাচ দেখছিলেন এবং আসলে ভিডিওটা দেখে খুবই মন খারাপ হলো। ইন্ডাস্ট্রিতে যতগুলো ডিভোর্স হইছে, সবচেয়ে মন খারাপ হয়েছিল তাহসান এবং মিথিলার ডিভোর্সের খবর শুনে এবং সত্যি এই যে পরীমণি এবং রাজের ডিভোর্সের খবরটা শুনে খুবই মন খারাপ হইছে। আমার একটা মানে মনে প্রাণে বিশ্বাস ছিল যে পরীমণি যেহেতু খুব উচ্ছল এবং রাজের চোখেও পরীমণির জন্য অনেক ভালোবাসা দেখছিলাম। হয়তো এবারে সংসারটা টিকেই যেতে পারে। কারণ দেখেন প্রেমের প্রস্তাব তো অনেকেই দিয়েছে, বিয়ে অনেকেই করেছে। কিন্তু এই যে বাচ্চা নেওয়ার যে ব্যাপারটা এটা তো আসলে মানে ভালোবাসা বা কমিটমেন্ট না থাকলে এই জিনিসটা আসলে কেউ সাহস করবে না। এবং রাজও কিন্তু পরীমণিকে অনেক টেক কেয়ার করছিল ওই টাইমটাতে। আমি জানি না এই দম্পতিটার আসলে ডিভোর্সটা কেন হয়ে গেল? রাজের কমতি ছিল না পরীর উপর রাজ মানে বিরক্ত হয়ে গিয়েছিল জানি না। তবে এই দম্পতিটার ডিভোর্সটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল। আমি আসলে চাচ্ছিলাম মন থেকে যে না এরা টিকে যাক, টিকে যাক। এত সুন্দর একটা বাচ্চা, তারপরে দুজনেরই দেখতাম যে বিভিন্ন টকশোতে খুনসুটিতে মেতে থাকতো এবং তাদের বন্ডিংটা খুব স্ট্রং মনে হয়েছিল। আজকে আসলে পরীমণি নাচতেছিল, রাজ কিন্তু কোনো ইনসাল্টের দিকে তাকায় নাই। সে মুগ্ধ হয়ে বা সম্পূর্ণ মনোযোগ সহকারে পরীমণির নাচ দেখতেছিল। মানে কি হইতো এই সম্পর্কটা যদি টিকেই যাইতো? পরীমণির মনে অনেক কষ্ট, উনার প্রতি একটা রেসপেক্ট আ আস্তে, আস্তে গ্রো করছিল। উনি মাঝে, মাঝে এমন সব স্ট্যাটাস দেয় যেগুলো আসলে মানে কোনো দরকারই নাই। যেমন বুবলি আপুকে নিয়ে স্ট্যাটাস দিয়ে হুদাই মানুষের রোষানলে পড়ার কোনো উনার দরকার ছিল না। আস্তে, আস্তে কিন্তু উনাকে অনেকেই পছন্দ করতে শুরু করছিল। এখন যাই হোক এই দম্পতিটা নিয়ে আসলে কিছু বলার নাই। ভালো থাকুক এটাই আরকি দোয়া। ২ জন আলাদা থাকার পরও যদি মনে করে যে না তাদের ২ জনের জীবন সুখে থাকুক, সুস্থ থাকুক তাইলে সেটা তাদের ব্যাপার। বাট আমার আসলে দেখে খুব খারাপ লাগছে এটার কারণেই বলা।